সকালে বরকে তাড়াতাড়ি করে একটু চিড়েকলা মেখে দিলাম। আজকে রানীর ভ্যাকসিন হবে। ডাক্তারবাবু সকাল সকালই চলে এসেছেন। রানী তো বুঝেই গেছে, ডাক্তারবাবুকে দেখে ও একদম পালাচ্ছে, ঘরে কিছুতেই ঢুকবে না। জোর জবরদস্তি করে সেই কোনো রকমে ধরে ইঞ্জেকশন দেওয়া হলো। আর নখ কাটাতেও না খুব জ্বালায়, আমি তখন ওকে কিছুতেই সামলাতে পারি না, তো বরকে বললাম একটু শক্ত করে ধরো। তারপর ও চলে গেল চিকেন আনতে, আর আমি নিয়ে বসলাম সকালের জলখাবার। কালকে রাতের লুচি আর লিকার চা। আমার এটা ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে খেতে। এখনও বেশ অনেক কটা লুচি পড়ে আছে। রানীর চিকেনও ফুরিয়ে গেছিলো, তো একটা ব্রেস্টও এনেছে ওর জন্য, আর আমাদের মতো চিকেন এনেছে। একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে ইন্ডাকশানটা চলতে চলতে গন্ডগোল করছে। মেশিন চলছে কিন্তু হিট হচ্ছে না। ভাতটা আবার গ্যাসে বসাতে হলো। ও আসার পর ওকে বললাম যে ইন্ডাকশানটা প্রবলেম করছে, তো ও তো শুনেই ঘাবড়ে গেছে। এখন এটাই আমাদের ভরসা, ইন্ডাকশান খারাপ হয়ে গেলে খুবই মুশকিলে পড়ে যাব। তো জামাকাপড় ছেড়ে নিজেই একটু দেখতে বসলো। তারপর বুঝতে পারলো না, তো ওই রোদের মধ্যেই আবার ছুটলো ইন্ডাকশান নিয়ে দোকানে। যাওয়ার সময় আমাকে বলে গেল, গ্যাসে করছো, চেষ্টা করো যতটা তাড়াতাড়ি হয় শুধু ঝোল ভাতই করো। এদিকে রানীর চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর আমি প্রেশার কুকারেই চিকেনটা কষিয়ে নিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ঝোলই করছি, ভালো করে কষিয়ে নিয়ে ঝোল ফুটিয়ে তারপর একটা সিটি পড়তে না পড়তেই গ্যাস অফ করে দিয়েছি, কারণ মুরগির মাংস কুকারে দিলে আর কিছুই থাকে না। 40 মিনিট পরও বাড়ি আসলো, বললো দোকানে দিব্যি চলছে। আসলে প্রবলেমটা ছিল নাকি আমাদের কানেকশানের, ওখানেই কিছু একটা লুজ হচ্ছিল। তো তারপর খেতে বসলো। ও মা লুচি দেখে সে আর ভাত ছোবেই না, ভাত খাবে না, বলছে বাসি লুচিই দাও, লুচি আর চিকেন খাবো। তো একটুও ভাত নেয়নি, ভাত আমার সব পড়েই রইল। গতকালের একটু চানা পনির ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আসলে ভাতের সাথে খাবো বলেই আমি ঝোলটা একটু বেশি রেখেছিলাম, নাহলে একটু কষা কষা করলেও হতো। আমি অবশ্য ভাতই খেয়েছি। তো ওর তো দারুণ লেগেছে নাকি এই ট্যালট্যালে ঝোলে লুচি ডুবিয়ে ডুবিয়ে খেতে, বাসি লুচি। তো যাই হোক, খাওয়া দাওয়া সব হলো। এদিকে কালু ভুলুর জন্য নিয়ে যাচ্ছি, ওরাও অপেক্ষা করছে বসে বসে। আর বাদবাকি যা ঝোলটুকু ছিল সেটা রাতে ভালো করে ফুটিয়ে নিলাম। আমার এই ঝোলটা দিয়ে খুব রুটি খেতে ইচ্ছে করছিল, কিন্তু এক গাদা ভাত থেকে গেছে। এদিকে রানী বুড়ি খেয়ে দিয়ে ঘুমোচ্ছেন। আজকে সারাদিনেও একটু ঝিমিয়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য। আর আজ বর একটু তাড়াতাড়ি ঢুকে গেছে বাড়ি, 9:30 পৌনে 10টার মধ্যেই ঢুকে পড়েছে। আর আমি এদিকে একটু টাইম পাস করছিলাম। কিছুই না, সেই তো একই খাবার খাবো, তো ওটাকে একটু মনোরঞ্জক করার চেষ্টা করছিলাম। বর তো আমার কীর্তিকলাপ দেখে হাসছিল, বলছিল মাস্টার শেফ দেখেছো নাকি। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু এভাবেই কেটে গেল আমাদের। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।